রাধে রাধে বন্ধুরা, আমার চ্যানেল অঙ্কিতা বুটিক্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি 31 সাইজের ডবল কটরি ব্লাউজ কাটিং ভিডিও নিয়ে এসেছি। তো এটা আমার কটনের কাপড় আছে, আমি আজকে কটনের কাপড়ের উপরেই সরাসরি আপনাদের দেখাচ্ছি। তো ব্লাউজের মেজারমেন্ট আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করে করে দেখবেন না, তাহলে বুঝতে পারবেন না স্টেপ বাই স্টেপ। তো চলুন ভিডিওটি শুরু করি। তো ব্লাউজের লেন্থ আছে 11.5 ইঞ্চি আর চেস্ট আছে 31 ইঞ্চি। তো 31-এর আমি 4 ভাগ করে নেব, তো 8.25 ইঞ্চি আসছে। তো কাপড়টা আমি 8.25 ইঞ্চি আর তার সঙ্গে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব, নিয়ে কাপড়টা এক ভাঁজে ফোল্ড করে নিলাম। যেহেতু এটা কটনের ব্লাউজ আছে, তার জন্য আমি প্রথমেই নিচের দিকে 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে নেব, ওটা ফোল্ড করে হেম সেলাই হবে তার জন্য। আর ব্লাউজের লেন্থ আছে এখানে 11.5 ইঞ্চি। তো আমি এখানে আরও 1/2 ইঞ্চি, যেহেতু আমি নিচের দিকে 1/2 ইঞ্চি নিয়েছি আর উপর দিকে আরও 1/2 ইঞ্চি নিয়ে 12 ইঞ্চিতে দাগটা দিয়ে দিলাম। তো যখনই আপনারা নতুন হাতে কাটিং করবেন তখন এভাবে দুদিকেই দাগটা দিয়ে দেবেন, তাহলে দাগগুলো যখন টানবেন সোজা হবে। এবারে আমি যেহেতু ব্লাউজ থেকে মেজারমেন্ট নিয়েছি, তার জন্য পিছনে ব্লাউজের যে ব্যাক লেন্থ আছে সেটা আছে নিচে থেকে 4 ইঞ্চি। তো আমি নিচে থেকে 4 ইঞ্চি নিয়ে নেব, তারপরে ওপরে যতটা হবে সেটা আমি কাটিং করব। তো নিচে থেকে 4 ইঞ্চি নিয়ে নিলাম, তো ওপর থেকে আমার 7.5 ইঞ্চি আসছে। তো আমি 7.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। তো আর যতটা শোল্ডার আছে আমার ব্লাউজে, শোল্ডার আছে এখানে 9 ইঞ্চিতে। যেহেতু এটা 31 সাইজ ব্লাউজ আছে, তো শোল্ডারও কম হবে, সেই হিসাবে 9 ইঞ্চি আছে। তো 9টাকে আমি হাফ করে 4.5 ইঞ্চি নিয়ে নেব। আর আপনার যার যেমন ব্লাউজের শোল্ডার আছে আপনারা মেপে পরে নেবেন। আর যদি সরাসরি বডি থেকে মেজারমেন্ট নেন তাহলে সেখান থেকে মাইনাস করে আপনাকে নিতে হবে 2 ইঞ্চি। এবারে আর্ম হোলস নিয়ে নেবো আমি 5 ইঞ্চিতে। সাধারণত আর্ম হোলসে আমরা যত চেস্ট থাকে তাকে 6 দিয়ে ডিভাইডেড করে দিই, যা আসে সেটাই হচ্ছে আর্ম হোলসের মাপ। তো এখানে আমি 5 ইঞ্চিতে নিয়ে নিলাম। আর আর্ম হোলসের আমি গলাইটা দিয়ে দেবো 1 ইঞ্চি 2 সুতোতে। আর এদিকে যা আমি 5 নিয়েছি তার হাফ অর্ধেক 2.5 করে নেবো, নিয়ে সেখান থেকে আমি রাউন্ডটা টেনে দেবো আর্ম হোলসের গলাইটা। আর এবারে চেস্ট আছে 31 ইঞ্চি। আপনারা যদি ডিভাইডেড করতে না পারেন তাহলে ফিতেটাকে প্রথমে 31-এ 1 ভাঁজ করে নেবেন, সেটাকে আবার 2.5 ভাঁজ করে নেবেন, নিয়ে যা আসবে 1 ভাগ হয়ে গেল, 4 ভাগের 1 ভাগ, এভাবে আপনারা নিতে পারেন। তো এখানে 8.25 ইঞ্চি এলো, তো 8.25 ইঞ্চিতে আমি দাগ দিয়ে দেবো। আর কোমর আছে 26 ইঞ্চি। তো 26কেও একইভাবে প্রথমে 1 ভাঁজ করে নেব, তারপরে 2.5 ভাঁজ করে নেব। তো তাহলে চলে আসছে আমার 6.5 ইঞ্চি। তো আমি এখানে 6.5 ইঞ্চি নিয়ে নেবো, আর নিয়ে নেবো 1 ইঞ্চি আমার পিছনে ডটসে যাবে, নিয়ে ফিটিংস লাইনটা আমি এখানে টেনে নেব। আর আমি পিছনে যে ডটসটা দেবো সেইটা আমি সবসময় যা কোমর থাকবে কোমরের মিডিলে ডটসটা পড়বে। আর 2 দিকে 1/2 ইঞ্চি করে নিয়ে নেবো, আর ওপর দিকে আমি 4 ইঞ্চি ডটসের লম্বা নেব। পিছনে ব্যাক পার্টটা যেমন কাটা থাকবে সেই হিসাবে কিন্তু ডটসটা নিতে হয়। এবারে গলা আমি নিয়ে নেব 2 ইঞ্চিতে, নিচের দিকে নিয়ে নেব 2.5 ইঞ্চিতে, নিয়ে দাগ টেনে বক্সের মতন হয়ে গেল, সেখানে গলাই শেপ দিয়ে দেবো। তাহলে পিছন পাটটা ড্রয়িং করা হয়ে গেল। এবারে পিছন পাটটা আমি কাটিং করে নেব। আর আমি গলার দিকটা এখন কাটিং করব না, যেহেতু আমি পিছন পাটটা বসিয়ে সামনে পাটটা কাটিং করব, তার জন্য আমি গলাটা পরে কাটিং করে নেব। এভাবে আপনারা ব্লাউজ কাটিং করে দেখবেন, খুব সহজেই কিন্তু আপনারা ব্লাউজ কাটিং শিখে যাবেন।
পুরো স্টেপ বাই স্টেপ দেখবেন, স্কিপ করবেন না। তো পিছন পাটটা হয়ে গেল। এবারে আমি যেহেতু একসঙ্গেই আমি সামনে পাটে কটরিগুলো বার করব, তার জন্য আমাকে আরও এক্সট্রা 1.5 ইঞ্চি কাপড় নিতে হবে। তার জন্য আমি এখানে আগেরটা আমি 9.5 ইঞ্চিতে ভাঁজ করেছিলাম, এটা আমি আরও 1.5 ইঞ্চি মানে 11 ইঞ্চিতে কাপড়টা ফোল্ড করে নেব। আর প্রথমে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব, তাহলে আমার একসঙ্গেই কটরিগুলো বেরিয়ে যাবে। তো 1.5 ইঞ্চি করে আমি দাগ দিয়ে দেবো, সেটা স্কেল দিয়ে লম্বাভাবে দাগটা টেনে নেব। এবারে পিছন পাটটা বসিয়ে আমি প্রথমে বাইরে বাইরে দাগটা টেনে নেব। আপনারা চাইলে এটা স্কেল দিয়েও টেনে নিতে পারেন। আর যেগুলো আমার ফিটিংস আছে, আমি চেস্ট সাইজটা আর গলার কাছে দাগটা দিয়ে রেখে দিলাম, তাহলে আমার দাগগুলো নিতে সুবিধা হবে। এবারে গলা 2 ইঞ্চি নিয়ে নিলাম, আর চেস্ট আমি নিয়েছি 5 ইঞ্চি। সেখানেও আমি দাগ দিয়ে এভাবে স্কেল দিয়ে ওখানে এল শেপের মতন করে নিলাম। এবারে আমহোলসের কাছে আমি আগেরটা 1 ইঞ্চি 2 সুতোতে নিয়েছি, এটা আমি 2 সুত কমিয়ে 1 ইঞ্চিতে গলাইটা দিয়ে দেবো। এটা ফ্রন্ট পার্টের। পিছন পার্ট থেকে ফ্রন্ট পার্ট সবসময় 1/2 ইঞ্চি কি 2 সুত মতন কম নেবেন, তবে কিন্তু আমহোলসের কাছে কোনো ঝুল দাঁড়াবে না। এবারে আমি ফিটিংস লাইনটাও টেনে দিলাম, তাহলে মাপগুলো নিতে সুবিধা হবে। এবারে আমি বাস পয়েন্টটা বের করে নেব। তো যে কোনো ব্লাউজই আপনি কাটিং করুন, যত আপনার চেস্ট থাকবে তাকে 4 দিয়ে ডিভাইডেড করে দেবেন, তাহলে আপনার বাস পয়েন্টটা বেরিয়ে যাবে। আর তার সঙ্গে যেহেতু আমার সেলাই হবে, তার জন্য সেলাইয়ের জন্য আর আমাকে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হবে। তো আমার এখানে 31 ইঞ্চিকে 4 দিয়ে আমি ডিভাইডেড করে দেবো। তো 7.75 ইঞ্চ আসছে, মানে 7.25 ইঞ্চি আসছে। তার সঙ্গে আরও 1.5 ইঞ্চি এক্সট্রা, মানে 9.25 ইঞ্চি আমি ওপর থেকে নিয়ে নেব। এটা কিন্তু প্রত্যেকটা আপনি ডবল কটরি ব্লাউজ কাটিং করুন, তার জন্য কিন্তু এই যে কোনো সাইজই আপনি 28 থেকে 50 সাইজ কাটিং করুন, এই ফর্মুলায় কিন্তু বসবে। যত চেস্ট থাকবে তাকে 4 দিয়ে ডিভাইডেড করে দেবেন, তার সঙ্গে আরও 1.5 ইঞ্চি অ্যাড করে দেবে, তাহলে বাস পয়েন্টের মাপটা বেরিয়ে যাবে। এবারে সেখানে আমি একটা লাইন ড্র করে নিলাম। এরে কটরিটা আমি কত নেব, তো কটরিটা নেওয়ারও ফর্মুলা আছে, যত চেস্ট আছে তাকে 5 দিয়ে ডিভাইডেড করে দেবে, তাহলেই কটরির মাপ বেরিয়ে যাবে। আমার এখানে 31 সাইজ ব্রেস্ট আছে, তার জন্য 5 দিয়ে ভাগ করলে 6.2 ইঞ্চ আসছে। তার সঙ্গে আমি আরও 1 ইঞ্চি যাবে আমার সেলাইয়ে, তার জন্য আমি 7.2 ইঞ্চ, মানে আমি 7 ইঞ্চি নিয়ে নেব এখান থেকে। তাহলে এই যে এখান থেকে আমি 7 ইঞ্চি নিয়ে নিলাম। আর না হলে যত এখানে চেস্টের 1/4 আছে সেটাকে 3 দিয়ে ভাগ করে দেবে। তো সেখানে যদি আমি চেস্টের 1/4কে 3 দিয়ে ভাগ করে 2.58 আসবে, সেইটা নিয়ে নেব। তাহলে ওই দিকটা একটা ভাগ চলে গেল আমার এস, আর দুটো যে ভাগ রইল সেটা কটরিতে চলে এলো। আর আমি এখানে যে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেটা আমার কটরিতে চলে এলো, এটা কভার হয়ে গেল। তাহলে আমি কেন 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম সেটা আপনারা বুঝতে পেরেছেন, কারণ যেহেতু কটরিটা একসঙ্গে বার করছি, তার জন্য আমাকে এখানে 1.5 ইঞ্চি কাপড়টা এক্সট্রা নিতে হলো। এবারে যে আমি 7 ইঞ্চি নিয়েছি তার মিডিল পয়েন্টটা বার করে নিলাম 3.5 ইঞ্চিতে। এবারে ওপর থেকে আমি গলাটা নিয়ে নেব 5.5 ইঞ্চিতে। আপনাদের যেমন গলার সাইজ থাকবে আপনারা সেই হিসাবেই নেবেন, তার সঙ্গে আরও 1/2 ইঞ্চি অ্যাড করে দেবেন। এবারে ওপরে যেহেতু আমি গলা 2 ইঞ্চিতে নিয়েছি, আমি নিচের দিকেও 2 ইঞ্চিতে নিয়ে নিলাম।
সেখানে একটা বক্স হয়ে গেল। এবার ওখানে গলার রাউন্ড শেপ দিয়ে দিলাম। এবারে যে আমি বাস পয়েন্টের দাগটা দিয়েছি সেখানে এধারে কর্নার থেকে 1 ইঞ্চি ওপরে একটা পয়েন্ট করে দেবো, আর এধারের কর্নার থেকে 1 ইঞ্চি ওপরে একটা পয়েন্ট করে দেবো। তাহলে এদিকে 3টে আমার পয়েন্ট হয়ে গেল, মাঝখানে মিডিল পয়েন্ট আর দুধারে 1 ইঞ্চি ওপরে। এই পয়েন্টগুলো এভাবে স্কেল দিয়ে টেনে দেবো। আপনারা যদি চাইবেন তাহলে হাতের সাহায্যেও দিতে পারেন। তো স্কেল দিয়ে দিলে পরে শেপটা ভালো আসে। যখন আপনারা নতুন হাতে কাটিং করবেন তখন এভাবে স্কেলের হেল্প নেবেন, তাহলে আপনাদের দাগগুলো একদম পারফেক্ট আসবে। আর এবার আর্ম হোলসের কাছ থেকে আমি 2.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে দেবো। এটাও কিন্তু সব ব্লাউজের ক্ষেত্রেই একই মাপ। আর গলার কাছে এখানে আমি 1.25 ইঞ্চিতে নিয়ে নিলাম, যেহেতু এটা ছোট সাইজের ব্লাউজ তার জন্য, আর গলাটাও ছোট আছে ওই জন্য। আপনারা যদি বড় সাইজের ব্লাউজ কাটিং করবেন তখন এখানে 1 ইঞ্চি নিয়ে নেবেন। নিয়ে 3টে পয়েন্ট এদিকে আলতো হাতে মিলিয়ে দিলাম। আর এদিকে গলার কাছে যে আমি হুকের পট্টি করব তার জন্য 1.25 ইঞ্চি নিয়ে নিলাম। এ কারণেই যে দুদিকে আমার সেলাই মার্জিনে যাবে তার জন্য। তাহলে ওপরে কটরিটা আমার বেরিয়ে গেল। আর নিচের কটরিটা বার করব, তারও ফর্মুলা আছে। যত চেস্ট আছে তাকেও 12 দিয়ে ডিভাইডেড করে দিতে হবে। এটাও কিন্তু সব সাইজের ব্লাউজের ক্ষেত্রে একই ফর্মুলা। আপনারা যে কোনো সাইজেরই ব্লাউজ কাটিং করুন, কিন্তু ফর্মুলাটা এই একটা বসিয়েই আপনারা সব সাইজের ব্লাউজ কাটিং করতে পারবেন। তো এখানেও চলে এলো 12 দিয়ে ভাগ করলে 2.54 ইঞ্চ। তো আমি সেখান থেকে আরও 1/2 ইঞ্চি অ্যাড করে নেব, যেহেতু আমার সেলাই মার্জিনে যাবে। তাহলে আমি এখানে 3 ইঞ্চি নিয়ে নিলাম। নিয়ে 3 ইঞ্চি নিলাম, বক্স হয়ে গেল এখানে। তো এদিকে আমি 1 ইঞ্চিতে দাগ দেবো, সামনের দিকটাতে যে হুকায় পট্টি করব, আর ওদিকটাতে 1/2 ইঞ্চি নিয়ে এভাবে হাতের সাহায্যে মিলিয়ে দিলাম। আর মাঝখানে যে মিডিল পয়েন্ট আছে সেখানেও আমি দুদিকে 1/2 ইঞ্চি করে 1 ইঞ্চি ট্যাকিং দিয়ে দেবো। আর আমার 1/2 ইঞ্চি সেলাই যাবে, যেহেতু আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। তাহলে আমার 1.5 ইঞ্চিটা এখানে মেকআপ হয়ে গেল। আর এসটা বার করার জন্য শুধু মাত্র একটাই নিয়ম আছে, যে নিচের যে আমি কটরি 1/2 ইঞ্চি দাগ দিয়েছি নিচে, ওখান থেকে 1 ইঞ্চির নিচে দাগ নিয়ে নিলে এসটার মাপ বেরিয়ে যাবে। এখানে আলাদা করে এসের কোনো মাপ নেবার দরকার নেই। আর নিচে বেল্টার মাপের জন্য আমি নিচের কটরিটা যে নিয়েছি সেখান থেকে 3 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে দেবো। আর 1.5 ইঞ্চি আমি ওখানে, যেহেতু কাপড়টা ফোল্ড করে হেম দেবো তার জন্য 1.5 ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে নিলাম। এবারে কটরি যে আমি নিচের কটরিটা নিয়েছি সেখানে 1 ইঞ্চি ওপরে দাগ দিয়ে দিলাম, নিয়ে এভাবে রাউন্ড শেপ দিয়ে দিলাম। নিয়ে পিছনের পাটে অংশটা বসিয়ে এভাবে ফিতে দিয়েও মেপে নিতে পারেন, নয়তো পিছনের পাটটা বসিয়ে এভাবে দাগ দিয়ে দিতে পারেন। তাহলে আমার এখানে বেলটাও বেরিয়ে গেল। কত সহজেই দেখুন সমস্ত পার্টগুলো বেরিয়ে গেল। আর ফর্মুলাও কিন্তু একটাই। এই ফর্মুলা দিয়ে আপনারা সব সাইজেরই ব্লাউজ কাটিং করতে পারবেন, ডবল কটরি ব্লাউজের। তাহলে এবার আমি পার্টগুলো সব কাটিং করে নেব। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওগুলোতে কিন্তু লাইক করে দেবেন। আর যারা নতুন আছেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি এর সঙ্গে আপনাদের হাতা কাটিংটাও দেখিয়ে দেবো। এর আগেও আমি হাতা কাটিংয়ের ভিডিও দেখিয়েছি, তাও আমি হাতা কাটিংটা আর একবার দেখিয়ে দিচ্ছি। তো হাতা কাটিংয়ের জন্য পিছন পাটটা গলাটা কাটিং করে নিলাম। এবারে হাতা কাটিংয়ের জন্য কাপড়টা ডবল ভাঁজ করে নিলাম। আর নিচের দিকে 1 থেকে 1.5 ইঞ্চি এক্সট্রা নেবে, যেহেতু ফোল্ড করতে হবে তার জন্য। আর হাতের লেন্থ আছে 4 ইঞ্চি, তো আমি 4 ইঞ্চি থেকে আর 1/2 ইঞ্চি বেশি নিয়ে নিলাম, নিয়ে 4.5 ইঞ্চিতে দাগ দিলাম। আর আমি যে ডাউনটা দেবো সেটা 2.5 ইঞ্চিতে দিয়ে দিলাম, নিয়ে ওখানে স্কেল দিয়ে দাগ টেনে দিলাম। এবার আমি কতটা দূরত্ব হাতের গোলাইটা দেবো, তো পিছন পাটটা এইভাবে নিয়ে নেব। পিছন পাটটা নিয়ে
যেখানে আমি শোল্ডার থেকে আর্ম হোলসের গোলাইটা চেস্ট সাইজ হয়েছে সেটার বরাবর মেপে নেব, নয়তো যত চেস্ট আছে তাকে 6 দিয়ে ডিভাইডেড করে দেবো, নিয়ে তার সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা করে দেবো। এটা কিন্তু সবথেকে বেস্ট ফর্মুলা। যত চেস্ট আছে তাকে 6 দিয়ে ডিভাইডেড করে তার সঙ্গে 1 ইঞ্চি অ্যাড করে দেবো, তাহলে আমার কোনো কিছুই মাপার আর দরকার নেই। এভাবে আর নিচের মোহরি আছে আমার 9.5 ইঞ্চি, তো 9.5 ইঞ্চি নিয়ে নিলাম আর 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম, নিয়ে আমি দাগ দিয়ে দিলাম, নিয়ে কাটিং করে নিলাম। আর ফ্রন্ট পার্টে যে আমি ছাটিংটা দেবো, যেটা ফ্রন্ট পার্টের সঙ্গে অ্যাড হবে, সেখানে 1/2 ইঞ্চি ডাউন দিয়ে শুধু কিন্তু ফ্রন্ট পার্টটা, এটা আপনারা কাটিং যখন স্টিচিং করবেন স্টিচিং করার সময়ে দিয়ে দিতে পারেন, নয়তো অনেক সময় ভুল হয়ে যায়। আর নয়তো এভাবে দুটো কাট লাগিয়ে দেবেন, তাহলে স্টিচিং করার সময় ভুল হবে না। এই যে কাটগুলো লাগালাম সেগুলো একই পার্টে হবে, তাহলে আমার সমস্ত পার্টগুলো কাটিং করা হয়ে গেল। তো আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটাতে লাইক দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।